নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তোমরা দেখছো এসডি গার্ডেন অ্যান্ড ফুড চ্যানেল। আজ তোমাদের আমি বানিয়ে দেখাবো পটল চিংড়ি। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে পটল, আলু আমি কেটে রেখে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ। এখানে চিংড়িগুলো আমি ভালো করে ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। চলুন তাহলে রান্নাটা তাড়াতাড়ি শুরু করা যাক। এখানে আমি কড়াইয়ে সরষের তেল দিয়ে পটলগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা নুন এবং হলুদ। পটলগুলো আমি লাল লাল করে ভেজে নেব। পটলটা আমার ভাজা হয়ে গেছে, এবার পটলগুলো আমি তুলে নেব। তারপর আমি আলুগুলো ভেজে নেব। এখানে আলুগুলো আমি হালকা সেদ্ধ করে নিয়েছিলাম। এখনকার আলুগুলো সেদ্ধ হতেই চায় না, তাই আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম। নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে চিংড়িগুলো ভেজে নিচ্ছি। চিংড়িগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আমি একটা বাটির মধ্যে মশলা করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ, নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সামান্য সবজি মশলা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। জল দিয়ে একটু পেস্ট করে নিচ্ছি। অন্যদিকে আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। চিংড়ি, পটল, আলু সব আমার ভাজা হয়ে গেছে। ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, 5 ফোড়নে দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা এবার আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি পেস্ট করে রাখা মশলাটা। এবার মশলাটা আমি ভালো করে কষে নিচ্ছি। আমার রান্না ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। নতুন কিছু রান্না দেখার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। দিয়ে দিলাম এখানে সামান্য গরম মশলা এবং মিট মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে সুন্দর গন্ধের জন্যে কাসুরি মেথি। এবার মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা থেকে আমার তেল ছেড়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল, আলু, চিংড়িগুলো। আদা রসুনের মধ্যে আমি 2 কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, তোমরা চাইলে আরও বেশি দিতে পারো। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে একটু চিনি, আর দিয়ে দিচ্ছি নুন। আগে দিয়েছিলাম একটু। সবজিটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো জল। এবার আমি 10-15 মিনিট রান্না করে নেব। এবার ঢাকা দিয়ে আমি রান্নাটা করে নেব। নতুন কিছু রান্না দেখার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবে।
রান্নাটা আমার হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু পরিমাণে গরম মশলার গুঁড়ো। 2 মিনিট ফুটিয়ে আমি নামিয়ে নেব। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।